প্রতিদিনের এত কাজ কর্ম প্রেসারে আমার শরীরটা অনেক বেশি খারাপ। তার উপরে আবার আমাদের ওপেন হাউস ছিল। ওপেন হাউসের দিন থেকে আমার শরীরটা এত বেশি খারাপ হয়েছে যে এখন উঠে রান্নাবান্না করব সেটা একদমই শরীরে কুলাচ্ছে না। তাই ফ্রিজ থেকে বের করে নিয়েছি আম্মুর পাঠানো বাংলাদেশ থেকে গরুর ভুঁড়ি ভুনা। আমার ভুঁড়ি এমনিতেও পছন্দ, তো ছোট এক টুকরা ছিল আম্মুর পাঠানো, সেটাই অনেক দিন ধরে ফ্রিজে রাখা ছিল, এখন গরম করে খাবো। আসলে শরীর খারাপের সময় যদি এরকম কিছু রান্নাবান্না ফ্রিজে রাখা থাকে সেটা বের করে গরম করে খাওয়াটা আমার জন্য বেশ সুবিধার হয়। আমার মনে হয় এরকমটা অনেকেই করে থাকেন। আর তার উপরে বোঝেন মায়ের হাতের রান্না বলে কথা, এই অসুস্থ শরীরে তো একদম নিয়ামত মনে হচ্ছে। আর এর জন্য কিন্তু আমি অনেক সময় নিজেও কিছু কিছু রান্না করে বক্সে ডিপে রেখে দিই। যেদিন শরীরটা খুব বেশি খারাপ থাকে বা অনেক বেশি ব্যস্ত থাকি সেদিন এক বক্স এরকম বের করে একটু গরম করে নিয়ে ভাতটা রাইস কুকারে বসিয়ে দিলেই কিন্তু দিনটা কোনো রকমে পার হয়ে যায়। তো যাই হোক, আসলে মানুষ কিন্তু তার জীবনের তাগিদে প্রয়োজনেই কষ্ট করে। অনেকেই আছেন এত কষ্ট করার কি দরকার, এত টাকা পয়সার কেন লোভ, এই সেই। আপনারা আসলে দেশে বসে দূর থেকে অনেক কিছুই বোঝেন না, বা যেটা দেখেন সেটা আসলে তার ক্যামেরার পেছনের অনেক কিছুই আমরা জানি না। বিদেশে এখানে একজনের ইনকামে সংসার চালানো খুবই কঠিন, যদি না কেউ মাল্টি মিলিয়নার বা বিলিয়নার না হয়ে থাকে। আমাদের মতো যারা দিন এনে দিন খাই বিদেশের বুকে, তাদের যে কত খরচ সব কিছু চালানো একজনের ইনকামে, এটা অসম্ভব হয়ে দাঁড়ায়। যার জন্য আমাদের দুজনকে ইনকাম করতে হয়। এবং আমার মনে হয় শুধু আমাদেরকে না, আমাদের মতো আরও অনেক পরিবার আছে বিদেশে যাদের একজনের ইনকামে সংসার চালানো খুবই টাফ। সেক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ দুজনকে ইনকাম করতে হয়। আর আমি আমার হাজব্যান্ডকে ইনকামে সাথ দিই বা কিছুটা হেল্প করি, এটা তো খারাপ কিছু না, তাই না? তো যাই হোক, আমরা দুজন মিলে সংসারটাকে টেনে নেওয়ার চেষ্টা করছি। আর মানুষ জীবনে ভালো থাকতে কে না চাই? তো ভালো থাকার জন্য বা নিজের পরিবারকে ভালো রাখার জন্য পরিশ্রম তো করতেই হবে, তাই না? পরিশ্রমের কোনো বিকল্প নেই। আমি মনে করি সফলতার জন্য পরিশ্রমের কোনোই বিকল্প নেই। ঘরে বসে থাকলে আরাম করলে তো আর এমনিতে পেটে ভাত আসবে না, এটা খুব স্বাভাবিক। এর জন্য আমি আসলে কারোর কথায় কিচ্ছু মনে করি না। আমি নিজের কাজ এবং পরিবার নিয়ে সবসময় ব্যস্ত থাকার চেষ্টা করি। তবে হ্যাঁ, আমিও মানুষ, ক্লান্ত হই, পরিশ্রান্ত হই, তারপরে আবার উঠে দৌড়ানো শুরু করি। আর যেহেতু ছোট ছোট দুইটা বাচ্চা আছে, এই জন্য আমার হয়তো কষ্টটা আরেকটু বেড়ে যায়। হ্যাঁ, আমার বাচ্চারাও আলহামদুলিল্লাহ বড় হচ্ছে, একসময় ওরাও আমাকে জ্বালাতন করা কমিয়ে দেবে, তখন হয়তো আরেকটু আরাম পাবো। বাট এখন বয়সটা কম আছে, এখনই না হয় একটু কষ্ট করি। বয়স আস্তে আস্তে বাড়ছে, হয়তো আস্তে আস্তে কষ্ট করাও কমিয়ে দিতে হবে। যাই হোক, জীবন যখন যেরকম তখন সেভাবেই চালিয়ে নিব। এই যে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি ভিডিওতে, পাশে কিন্তু সিয়ারা আমাকে বেশ ডিস্টার্ব করছে। বাট তারপরেও আমার কাছে মনে হয় যে বাচ্চা কাচ্চা আল্লাহর ব্লেসিংস, তো ওদেরকে সাথে নিয়েই বুকের বেঁধে নিয়ে আমি যতটুকু পারি কাজ করে যাই। আর আমার হাজবেন্ডকেও আমি সংসার চালাতে যতটুকু পারি আমি হেল্প করি। আমি আসলে বসে থাকার মেয়ে না। আর আমার হাজব্যান্ড একা সংসার চালাবে, ও একা ইনকাম করবে, একা কষ্ট করবে, এটাও আমি বসে বসে দেখার মেয়ে না। এই জন্য আমি সবসময় যেটা চেষ্টা করি, ওর কাঁধে কাঁধ মিলিয়ে যতটুকু সম্ভব সেই আর্নিংয়ের চেষ্টাগুলো করতে। আর আমরা সব কিছু দুজন মিলেই করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। ও আমাকে বাসার অনেক কাজে হেল্প করে। আমি কোনো কাজই ছেলেদের কাজ এটা, মেয়েদের কাজ এটা এভাবে দেখি না। আমার কাছে মনে হয় ছেলে মেয়ে উভয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চললে সংসারটা সুখের হয় আলহামদুলিল্লাহ। তো যাই হোক, গল্প করতে করতে এদিকে দেখতে পাচ্ছেন আমরা আমাদের লন্ডন ডিলসের প্যাকেজিং করছি। মানে বাংলাদেশে আমাদের যে ছোট্ট একটা বিজনেস রয়েছে, ফেসবুক পেজের নাম হচ্ছে লন্ডন ডিলস। এই পেজে আমি ইংল্যান্ড থেকেই যাবতীয় সব প্রোডাক্টগুলো বাংলাদেশে পাঠিয়ে থাকি, বিভিন্ন ধরনের কসমেটিক্স থেকে শুরু করে। এই যে বায়োটিনটা দেখতে পাচ্ছেন, এই বায়োটিনটা কিন্তু চুলের জন্য খুবই ভালো। এটা আমাদের খুবই হট সেলিং একটা প্রোডাক্ট। যাদের হেয়ার ফলের অনেক প্রবলেম, চুলের স্ট্রেংথ কম, তারা কিন্তু প্রতিদিন একটা করে বায়োটিন নিতে পারেন। আর এটার দামও খুব বেশি পড়ে না, কেন জানেন? কারণ হচ্ছে এক বোতলে 365টা ট্যাবলেট থাকে, মানে এক বোতল কিনলে 1 বছর চলে যাবে।
আর অর্ডিনারির বিভিন্ন ধরনের সিরামগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। অর্ডিনারি সিরাম আসলে মনে হয় 15-20টার উপরে, তো আমাদের কাছে অনেকগুলোই অ্যাভেলেবেল আছে। যেমন অর্ডিনারির এই অ্যাসকর্বিল সিরামটা, এটা হচ্ছে ভাইটামিন সি সিরাম। এটা কিন্তু অর্ডিনারি রিসেন্টলি লঞ্চ করেছে। এর আগে একটা ভাইটামিন সি সিরাম ছিল যেটা কিন্তু প্রায় বছরখানিক হয়ে গেছে অর্ডিনারি কোম্পানি থেকেই ব্যান্ড, মানে ওরা প্রোডাকশনই আর করে না, বাট তারপরও দেখি বাংলাদেশের অনেক জায়গায় সেটা সেল হয় এবং অনেক আপুরা সেটা কিনছেও। আমাদেরকে অনেক সময় এসে ইনবক্স করে, আপু এই সিরামটা পাওয়া যাবে কিনা। বাট আমি অবাক হই, যেই সিরামটা অর্ডিনারির কোম্পানি থেকেই প্রোডাকশন বন্ধ করে দিয়েছে প্রায় 1 বছর মতো, সেটা বাংলাদেশে সেল হচ্ছে এবং আপনারা সবাই কিনছেনও। কিভাবে? আপনাদের মনে কি একটাবারও প্রশ্ন আসে না যেটা তাহলে কিভাবে বাংলাদেশে সেল হচ্ছে? ডেফিনেটলি সেটা নকল প্রোডাক্ট। বাংলাদেশে যে কি পরিমাণ নকল প্রোডাক্ট, এটা আসলে মানে আমার আপনার ধারণার বাইরে। অনেক বড় বড় শপ থেকে শুরু করে অনলাইন পেজ, সব জায়গাতেই নকল প্রোডাক্ট সেল হয়। এমনকি যারা নকল প্রোডাক্ট সেল করছেন তারাও হয়তো অনেক সময় জানেন না, কারণ এর বেশিরভাগই হচ্ছে হোলসেলার ডিলারের কাছ থেকে কিনে নিয়ে তারা সেল করেন, সো তাদের জানার কোনো ওয়ে থাকে না। কিন্তু আমরা খুবই কম পরিমাণে প্রোডাক্ট সেল করি, খুবই কম পরিমাণে প্রোডাক্ট বাংলাদেশে পাঠাই, কারণ আমার ক্যাপাসিটি আসলে অত বেশি না। আমি কোনো ধরনের কোনো হোলসেলারের কাছ থেকে প্রোডাক্ট কিনি না, কিংবা আমি কোনো ধরনের বড় বড় ডিলারের কাছ থেকে প্রোডাক্ট কিনেও বাংলাদেশে পাঠাই না। আমি নিজে হাতে ইউকে থেকে প্রোডাক্ট কিনে আপনাদের জন্য পাঠাচ্ছি। আমার ক্যাপাসিটি আলহামদুলিল্লাহ যতটুকু ততটুকুই পাঠাই। খুব বেশি পরিমাণে আমার কাস্টমার না, খুব বেশি পরিমাণে আমার প্রোডাক্টও পাঠানো হয় না। যতটুকু আমি একা হাতে করতে পারি ততটুকুই আপনাদেরকে কিনে পাঠাই। বাট আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমার প্রতিটা প্রোডাক্টে আমার নিজের হাতের ছোঁয়া আছে। মানে এটা আমি মাঝে মাঝে ফান করে বলি যে ল্যাব টেস্ট করলেও দেখা যাবে প্যাকেটের গায়ে আমার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে। সো আমি খুব কষ্ট করে এই প্রোডাক্টগুলো আপনাদের জন্য পাঠাই বাংলাদেশে। তো এই জন্য আসলে প্রাইসের কম্পেয়ার আমি মানে আপনারা করলে হবে না, কারণ আমি কোনো মিক্স প্রোডাক্ট বিক্রি করি না যে 20টা প্রোডাক্টের মধ্যে 10টা নকল প্রোডাক্ট 10টা আসল প্রোডাক্ট দিয়ে মিক্স করে অ্যাভারেজ করে একটা প্রাইস সেল করে ফেললাম। এরকমটা বাংলাদেশে হরহামেশাই হচ্ছে। তো যারা একেবারে অথেন্টিক প্রোডাক্ট নিতে চান, আমার কথা হচ্ছে দাম দিয়ে হলেও ভালো প্রোডাক্ট নেন। মানে কম দামে নকল প্রোডাক্ট নেওয়ার থেকে দাম দিয়ে অরিজিনাল প্রোডাক্ট নেওয়াটা অনেক ভালো। তা আপনারা লন্ডন ডিলস ফেসবুকে যে পেজটা রয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই পেজে অর্ডার করলেই পুরো বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পাবেন ইউকের 100% অথেন্টিক প্রোডাক্টগুলো। তো এখন আমি যাচ্ছি প্রোডাক্টগুলো লন্ডনে কার্গো করতে, যেগুলো বাংলাদেশে শিপমেন্ট চলে যাবে। আর আমাদের বাংলাদেশের স্টকে কিন্তু অলরেডি সব প্রোডাক্টগুলো রয়েছে।